শিডিউল নৌকা থাকবে কিনা? হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে, বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এইটাই হচ্ছে কথা। স্যার, তাহলে এটা কি একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে না? আমি স্যার শেষ করি স্যার, বৈপরীত্য হচ্ছে কি না? আপনি ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম লিখে দিলেন, প্রতীক রাখলেন না, আপনি পুরো নামটা কেটে দিতেন। এটা আপনারা এনসিপির চাপে আপনারা এক করলেন কিনা, এবং গতকাল উপদেষ্টাকে স্ট্যাটাস দিছিল, সেই চাপে আপনারা করছেন কিনা? এটার সাথে কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই। এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেই জন্যে শোনেন, মূল জায়গাটা কোনটা? মূল জায়গাটা হচ্ছে যে গেজেট, সে গেজেটে তো এটা বহাল আছে। এখন ওয়েবসাইটটা হচ্ছে সাপ্লিমেন্টারি একটা আমাদের প্ল্যাটফর্ম, যেখান থেকে তথ্যগুলো নেওয়া হয়। যেহেতু ওখানে বিভ্রান্তির হওয়াটা একটা সুযোগ আছে, এবং বিভিন্ন ধরনের কথা হচ্ছে, কোনো একটা বিশেষ রাজনৈতিক প্ল্যাটফর্ম বা মানে নিবন্ধনের আওতা চাহিদাকৃত যে কোনো প্ল্যাটফর্মকে আঙুল তুলে কথাটা বলা ঠিক আমি মনে করবো যে এটা যথাযথ না, কাজেরও না। এটা নির্বাচন কমিশন, সচিবালয় নির্বাচন কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখলেই সেটা যথাসিদ্ধ হবে বা যথার্থ হবে, সেই অনুযায়ী করা হয়েছে। এটা কারোর সাথে, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। সেটা হলো, আমরা বিগত সময় যেটা দেখেছি, জামায়াতে ইসলামের যখন নিবন্ধন স্থগিত ছিল, ততদিন পর্যন্ত তাদের নাম এবং প্রতীকটা ফেলা হয়নি। আর যখন তাদের নিবন্ধন বাতিল হয়েছে, তখনই তাদের প্রতীকটা তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার তো না, শিডিউলে কিন্তু আমি বলছি যে শিডিউলে কিন্তু এটা আছে। এখানে ওয়েবসাইট ইজ এ সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম, এটা তো সবাই দেখে, এটা তো ওয়েবসাইট, এবং সেখানে ভোটার তালিকায় উঠছে না, সেখানে সেটাই বলছি যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ এর পাশে, এই নামের পাশে স্থগিত বলে একটা কথা আছে। স্থগিতের সাথে পরবর্তী জিনিসগুলো কনফিউশন সৃষ্টি করতে পারে, সেই জন্যই কমিশন মনে করেছে এটাকে সরিয়ে দেওয়াই ভালো। এর বাইরে আর কোনো কিছু নাই। বাধা, আচ্ছা, এটাতেই বা বাধা কোথায়? লিসেন, বলেছিলেন যে এটা থাকতে কোনো বাধা নাই। আবার এখন তার পরবর্তীতে সংশোধিত সময় এই কলমটা, একটা এমনি বলে, এই কলমটাকে আপনি লেখার ব্যবহার করতে পারেন, এই কলমটাকে আপনি কাউকে আঘাত করতেও ব্যবহার করেন। এটা নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে কোনটা দেখছেন। বাধার কোনো ব্যাপার না। ওকে, অনেক ধন্যবাদ।